নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। অনেক সময় আমার কাছে পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু, আপনি আমাকে ভালো ওষুধ দেবেন। এবার আমি তখন তাদেরকে বলি যে দেখুন, কোন কোম্পানির ওষুধ ভালো আর কোন কোম্পানির ওষুধ খারাপ সেটা পার্থক্য করা খুব কঠিন, যদি দুটি নামী কোম্পানি হয়। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা অনেকেই ভেবে দেখেন না, সেটা হচ্ছে যে এই যে ওষুধটি কোনো একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির হাত থেকে বেরিয়ে এলো এবং দোকান পর্যন্ত এলো, দোকান থেকে বা হসপিটালের যে ফার্মাসি আছে সেইখান থেকে পুরো জিনিসটা পেশেন্টের কাছে এসে তার শরীরের ভেতরে প্রবেশ করলো, এই রাস্তাটার মধ্যে কোনো গলদ রয়ে যাচ্ছে না তো? এইটা দেখা কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। আপনি বলবেন কীরকম? দেখুন, প্রত্যেকটা যে ওষুধ, সেটা শুধুমাত্র যে ক্যান্সারের ওষুধ তাই নয়, যে কোনো ধরনের ওষুধের ক্ষেত্রেই কিন্তু একটা বিশেষ তাপমাত্রার প্রয়োজন তাকে স্টেবল করে রাখার জন্য। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে এটি সাধারণত 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কিছু কিছু ওষুধের ক্ষেত্রে এটা কিন্তু 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। যেমন অনেকে যে ইনসুলিনটা বাড়িতে নেন, তাদেরকে কিন্তু ইনসুলিনটা বাইরে রেখে দিলে সাথে সাথে সেই ইনসুলিন খারাপ হয়ে যাবে। সেই কারণে তাদেরকে ফ্রিজের সাইডে সেই ইনসুলিনটা রেখে দিতে হয়। আমরা অনেক সময় কেমোথেরাপির পরে যাতে শ্বেত রক্তকণিকাটা ফল না করে যায়, কমে না যায়, তার জন্য এক ধরনের ইঞ্জেকশন দিই, যেটাকে বলা হয় ফিলগ্যাস্ট্রিন। এই ইঞ্জেকশনটা অনেক সময় কেমোথেরাপি নেওয়ার পরের বা তার পরের দিন দিতে হয়, এবং সেই কারণে পেশেন্টরা নিজেরাই বাড়িতে সেই ওষুধটাকে কিনে নিয়ে নিজেরাই একটা লাগিয়ে দেন ওখানে। এক্ষেত্রে আমি তাদেরকে বারবার বলে দিই যে এই যে ফিলগ্যাস্ট্রিন ইঞ্জেকশনটি, এটি কিন্তু একটি বিশেষ টেম্পারেচারের মধ্যেই তার থাকা উচিত সদা সর্বদা। সেটি হচ্ছে 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই টেম্পারেচারটা মেনটেন করার জন্য তাদেরকে একটা আইস বক্সের মধ্যে দিয়ে সেই ওষুধটা বাড়িতে নিয়ে যেতে হয়, এবং তারপরে বাড়ির মধ্যে ফ্রিজের সাইড ডোরে সেই ওষুধটিকে রেখে দিতে হয়। এই প্রসেসটার যদি তারতম্য ঘটে, তাহলে কিন্তু সেই ওষুধটি খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু ওষুধ থাকে যেগুলিকে একটা ক্লোজড কাবার্ডের ভেতরে, আলমারির ভেতরে বা ড্রয়ারের ভেতরেও রেখে দেওয়া যেতে পারে, সেই সমস্ত ওষুধ যেগুলি 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে স্টেবল থাকে। কাজেই বুঝতে পারছেন যে যখন কোনো কেমোথেরাপি ফার্মাসি বা ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে স্টকিস্টের কাছে পৌঁছচ্ছে, স্টকিস্টের কাছ থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে, এবং তারপরে হসপিটালের ফার্মাসিতে এসে সেটা আপনার কাছে আসছে, এই সময়ে একটা অত্যন্ত প্রপার টেম্পারেচার চেইন মেনটেন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি কোনো ভালো জায়গা বা বড় জায়গায় আপনি যান, তাহলে আপনি নির্দ্বিধায় এই ট্রাস্টটা রাখতে পারেন যে বড় হসপিটালে তারা এই টেম্পারেচার চেইনটা প্রপারলি মেনটেন করছে। আমরা যেমন পিয়ারলেস হসপিটালে এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি, এবং যাতে পেশেন্টের ওষুধের কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ না হয়, সেই কারণে আমরা কিন্তু টেম্পারেচারটার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখি। কাজেই ওষুধ এই কোম্পানির খারাপ না ওই কোম্পানির ভালো, তার থেকেও বেশি জরুরি যে ওষুধটা ঠিকভাবে আনা হচ্ছে কিনা এবং ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা। কাজেই আপনারা খুব সহজে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন যে যে ওষুধের যে প্যাকেটটা আছে, সেই প্যাকেটের গায়েই কিন্তু লেখা থাকে যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে, কত ডিগ্রি তাপমাত্রায় আপনি এই ওষুধটাকে স্টোর করবেন। কাজেই এর পরের বার যখন কোনো জায়গায় কোনো ওষুধের কোনো রকম আপনি কিনবেন বা ট্রিটমেন্ট করাতে কোনো হসপিটালে যাবেন, তখন দেখে নেবেন যে এই টেম্পারেচার বা তাপমাত্রাটা ঠিকঠাকভাবে মেনটেন করা হচ্ছে কিনা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।